জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ট্র্যাক টু সাকসেস। আমার নাম মধুসূদন শাহ আর আমি আরআরবি এনটিপিসি 2019 ব্যাচে সিলেক্টেড। তো দেখো, সবার প্রথমে বলি যে আরআরবি এনটিপিসি নিয়ে কিন্তু আমাদের অফিসেও চর্চা হচ্ছে। এটার কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসবে তোমাদের কাছে। তো প্রিপারেশানটা তোমরা খুব ভালো করে করো, আর ইররিলেভেন্ট ভিডিও সব দেখে তোমরা টাইম বেশি নষ্ট করো না। যতটা পারবা নিজেকে সময় দাও, পড়াতে সময় দাও, আর ডেডিকেশান দিয়ে কনসিস্টেন্সিভাবে পড়াশোনা তোমরা করতে থাকো। ওকে, দেখো, লাস্ট ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে ফিজিক্স থেকে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। ফিজিক্সের ব্যাপারটা আমি বলেছিলাম যে কীভাবে আরআরবিতে কোন কোন টপিক থেকে কীভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, সেই জিনিসগুলো পড়ার জন্য বলেছিলাম। তো যারা দেখোনি তারা আমার লাস্ট ভিডিওটা দেখতে পারো। ওকে, দেন দেখো, এবার কেমিস্ট্রিতে অনেকেই পার্সোনালি মেসেজ করেছিল যে কেমিস্ট্রির জন্য আর বায়োলজির জন্য আর ম্যাথামেটিক্সের অ্যাডভান্স পোর্শনটা। তো যেমন দেখো, কেমিস্ট্রির জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে যে কেমিস্ট্রিতে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা এখন যেটা করবা, প্রিভিয়াসের কোশ্চেনগুলো যতটা পারবা রিভিশন দিতে থাকো। সেখান থেকে তোমরা একটা যখন কোশ্চেনের ধাপ বুঝে যাবা, তখন আমি যখন নেক্সট ভিডিওটা দেবো তো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ওকে, কেমিস্ট্রির জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিও। ওকে, বায়োলজির জন্য আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছিলাম আগে, মানে আমার লাস্ট ভিডিওতে আমার বায়োলজির জন্য কী কী টপিক পড়তে হবে, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, আমি কিন্তু পুরো লিখে ডিটেলসে দিয়ে দিয়েছিলাম। তো সেটা তোমরা দেখতে পারো সেখান থেকে যে বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কী কী আছে। ওকে, এবার দেখো, ম্যাথমেটিক্সে অনেকের প্রবলেম হচ্ছে অ্যাডভান্স ম্যাথে অনেকের প্রবলেম হচ্ছে। এবার যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের প্রবলেমটা থাকাটা স্বাভাবিক। তো অ্যাডভান্স ম্যাথের জন্য আমি তোমাদেরকে হেল্প করব। খুব তাড়াতাড়ি আমি অ্যাডভান্স ম্যাথের পুরো একটা কোর্স টাইপেরই, মানে ইউটিউবেই থাকবে। তো সেখানে আমি পরপর রেগুলার বেসিসে ক্লাস করিয়ে অ্যাডভান্স ম্যাথটা আমি যতটা পারবো কভার করিয়ে দেবো। ট্রিগোনোমেট্রিটা অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে বলছে দাদা ট্রিগোনোমেট্রিটা করবো না, ছেড়ে দেবো, অনেকের কঠিন লাগছে। তো ট্রিগোনোমেট্রি নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নেই। ট্রিগোনোমেট্রি একদমই ইজি পোর্শন, একদমই ইজি বলবো না, কিন্তু তোমরা পারবা যারা প্রিপারেশান নিচ্ছ। তো ট্রিগোনোমেট্রিটা আমি খুব তাড়াতাড়ি ট্রিগোনোমেট্রি নিয়ে ভিডিওটা দেবো। তো সেখানে তোমাদের অনেকেরই হেল্প হবে, তোমরা অনেক কিছুই ক্লিয়ার হতে পারবা। তো ট্রিগোনোমেট্রি নিয়ে কেউ ভয় পেও না এখন যে এই পোর্শনটা আমাকে ছেড়ে দিতে হবে বা কিছু। ট্রিগোনোমেট্রি ছাড়ার কিছু নেই, ম্যাথামেটিক্সে কোনো টপিকই ছাড়ার কিছুই নেই, সব টপিক তোমাদের কভার করা থাকবে। এবার কারো ধরো কোনো টপিক যদি খুব প্রবলেম মনে হয় তো সে আমাকে মেসেজ করতে পারে বা কমেন্টে লিখতে পারে, আমি ওটা নিয়ে ইন্ডিভিজুয়ালি ক্লাস দিয়ে দিতে পারি। ওকে, তো ম্যাথামেটিক্সে অ্যাডভান্স ম্যাথ আর ওর মধ্যে ট্রিগোনোমেট্রি এইসব যা যা টপিক আছে, মেনসুরেশন, দেন জিওমেট্রির পোর্শনগুলো, সেগুলো নিয়ে আমি রেগুলার বেসিসে ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার দেখো, অনেকে ডাউটে মানে কি কনফিউজ হয়ে গেছে যে দাদা আমার এখন সিএইচএসএল এক্সাম আছে আর সিলেকশন পোস্ট ফেজ 12-এর এক্সাম আছে। তার আগে বলি, আমি কিন্তু সিলেকশন পোস্ট ফেজ 9টা আমি ক্লিয়ার করেছিলাম, সেটাতে আমি জয়েন করি নাই। তো সেটার রেজাল্ট রিসেন্টলি দিল। ওকে, আর সিলেকশন পোস্ট ফেজ 12টা তোমাদের এক্সামটা চলে আসছে, হয়তো ডেটটাও দিয়ে দিয়েছে। তো অনেকে সিএইচএসএলও এক্সাম আছে, সিলেকশন পোস্ট ফেজ 12 এক্সাম আছে। তো অনেকে কনফিউজ আছে, তো যে আমি এই টাইমটা কী করব। তো দেখো, সিএইচএসএল আর এই এক্সামগুলোতে ইংলিশ পোর্শন থেকেও কিন্তু কোশ্চেন আসে, যেটা আরআরবিতে আসে না। তো তোমরা যদি ধরো কেউ সারা বছর ধরো এই দুটো জন্য যারা প্রিপারেশান একবারে নাওনি, কিন্তু ফর্ম ফিল আপ করেছিলা, তো তারা যেটা করবে, নর্মাল যেটা আরআরবি তোমাদের প্রিপারেশান চলছে সেটা রাখো প্রিপারেশানটা, আর কিছুটা সময় তোমরা এটার প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখো। সিএইচএসএল আর ফেজ 12-এর কেউ ধরো ইংলিশের একদম প্রথম থেকে ওই এসপি বক্সের বই প্রথম থেকে পড়া শুরু করে দিচ্ছ, সেরকম করতে যেও না। নর্মাল প্রিভিয়াসের কোশ্চেনগুলো যেগুলো এসেছে, ভোকাবুলারি হোক বা গ্রামার থেকে, সেই জিনিসগুলো দেখো, সেগুলো থেকে তোমরা অনেকটা হেল্প পাবা। আর তার সাথে কিন্তু এই পড়াগুলো কিন্তু রানিং রাখবা, ঠিক আছে? পুরোপুরি এগুলো থেকে বেরিয়ে যেও না, এগুলোটা কিছুটা থাকলেও টাচে থাকো এটার। আর এই এক্সামগুলো যখন হয়ে যাবে তারপর আবার পুনরায় তোমরা এনটিপিসিতে ব্যাক করে আসবা। আর একটা যেটা করবো তোমরা, সেটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আমি বলবো, যে সাপোজ ধরো ফেজ 12-এর এক্সাম ভাবো শুরু হয়ে গেছে, তোমার ভাবো এত তারিখে এক্সাম, কিন্তু তার আগে যতগুলো শিফটের এক্সাম হচ্ছে সেগুলোর কিন্তু কোশ্চেন রিভিউ তোমরা ইউটিউবে পেয়ে যাবা। অনেক চ্যানেল আছে যারা কোশ্চেনগুলো রিভিউ করে ওই স্টুডেন্টদের কাছ থেকে জেনে নিয়ে। তো সাপোজ ধরো কোনো একটা শিফটে
20টা ভাবে স্ট্যাটিক পোর্শন থেকে কোশ্চেন এসেছে। তো তারা খুঁজে টুজে 15 থেকে 18টা কোশ্চেন পেয়ে যায়, এদিক ওদিক থেকে স্টুডেন্টদের কাছ থেকে কালেকশন করে এতগুলো অথেন্টিক কোশ্চেন পেয়ে যায়। তো সেই কোশ্চেনগুলোর জন্য তোমরা একটা আলাদা কপি করো। সেই কোশ্চেনগুলো জাস্ট ভিডিওটা দেখলে হবে না, কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট করো যে কী টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছে। এই সব জিনিস কিন্তু তোমাদের হেল্প করবে, প্রচুর হেল্প করবে। এবার সাপোজ ধরো তুমি যেদিন এক্সাম দিতে যাচ্ছ তার আগে ধরো 6-7 দিন ভাবে এক্সাম হয়ে গেছে, 6 দিনও যদি এক্সাম হয়, ভাবো 2টা করে শিফটেও যদি এক্সাম হয়, তাহলে 12টা শিফটের যতগুলো কোশ্চেন আছে তোমার যদি লেখা থাকে, তুমি সেই এক্সামটা দিতে যাওয়ার আগে সেই কোশ্চেনগুলো যদি একবার রিভিশন দিয়ে যাও, সেখান থেকে তুমি হুবহু কমন পেতে পারো, বা তুমি টাইপ বুঝে যাবে কী টাইপের কোশ্চেন আসছে। আর সেটা তোমার আরআরবির ক্ষেত্রেও হেল্প পাবা তুমি, ওখানেও তুমি বুঝতে পারবে যে আমার যারা ধরো একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আর যারা ধরো দিচ্ছ, এক্সাম আগেও দিয়েছো, তো তারাও এই জিনিসটা করো, তাহলে তারা হচ্ছে আরও আপডেটেড থাকবা। ওকে, তো এটা নিয়ে কেউ এখন কনফিউজ হয়ে পড়ো না যে আমি এখন তাহলে কী করব, আমার এটা পড়া ঠিক হবে না এটা পড়া ঠিক হবে। এটাও তুমি পাশাপাশি রাখো, টাচে থাকো। আর এটার জন্য তোমরা এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এখন দেখো, দেখে এক্সামটা তোমরা ভালো করে দাও। আর আরআরবিটা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে, প্রিপারেশানটা জোরতোর করে দিয়ে দেওয়া শুরু করে দাও, ডেডিকেশন দিয়ে কনসিস্টেন্সিভাবে পড়াশোনা শুরু করে দিয়েছো। আর একটা কথা নিয়ে বলবো যে অনেকে কারেন্ট অ্যাফেয়ার্সকে এখনও কিন্তু গুরুত্ব দিচ্ছে না সেভাবে করে, যে ভাবছে এক্সামের 1 মাস আগে করবো বা কিছু। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তো যেভাবে বলেছিলাম যে পার ডে 10টা বা 15টা করে কোশ্চেন নিয়ে সেটা তোমরা নোট করে ডেলি বেসে পড়ো, বা তোমরা 300 বেস্ট অফ 300 যেটা মান্থের শেষে বেরোয় সেটাও রিভিশন দিতে পারো। তো সেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দাও, ধীরে ধীরে করে কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার বেসে পড়তে থাকো, রেগুলার বেসে পড়ো, রিভিশন দাও, সেই জিনিসগুলো করতে থাকো। ওকে, তাহলে হচ্ছে এক এক করে আমার এই ভিডিওগুলো আসবে। আর আমি একটা মাইক অর্ডার করেছিলাম, মাইকটা আমার আজকে এসেছে, তো সেটার জন্য আমি কিছুদিন ওয়েট করেছিলাম, ভিডিও আসছিল না। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো করে প্রিপারেশান করো, এক্সামগুলো খুব ভালো করে দাও। অল দ্য বেস্ট, জয় হিন্দ।